জি, মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে? এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে, যেমন মৃত্যুকালীন ঘোষণা কার নিকট প্রদান করতে হয়, মৃত্যুকালীন ঘোষণা ওই ব্যক্তি যদি মারা না যায় তাহলে কি হবে, এরপর হচ্ছে মৃত্যুকালীন ঘোষণার উপরে ডিপেন্ড করে কোনো আসামিকে শাস্তি দেওয়া যাবে কিনা। আজকে আমরা মোটামুটি এই মৃত্যুকালীন ঘোষণার একটা খবর রচনা করে ফেলবো, কথা হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে। আমরা যদি দেখি মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে সাক্ষ্য আইনের 32-এর 1-এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন মৃত্যুকালীন ঘোষণাটা হচ্ছে মৃত্যু ব্যক্তির মৃত্যুর কারণ এবং পরিস্থিতি সম্পর্কে তার দেওয়া যে বিবৃতি তাকে বলা হয় মৃত্যুকালীন ঘোষণা। আপনারা এইটাই লিখবেন, মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে। তা হচ্ছে মৃত্যু ব্যক্তির মৃত্যুর কারণ এবং পরিস্থিতি সম্পর্কে তার দেওয়া যে বিবৃতি, কার দেওয়া, ওই যে মৃত্যু ব্যক্তির যে বিবৃতি, ওই বিবৃতি কি বলা হয় কি মৃত্যুকালীন ঘোষণা। এখন কথা হচ্ছে এই মৃত্যুকালীন ঘোষণা কার নিকট প্রদান করা যায়? ডাক্তার, পথিক, পুলিশ না কামরুনারের কাছে? কার কাছে দেওয়া যায়? সবগুলোর কাছে দেওয়া যাবে। কার নিকট প্রদান করা যাবে এরকমের কোনো দিক নির্দেশনা 32-এর 1-এ নাই। অতএব সকলের কাছে দিতে পারবে। এখন পুলিশের কাছে দিলেও যে ভ্যালু, একজন লয়ারের কাছে দিলেও কি একই ভ্যালু, ডাক্তারের কাছে দিলেও কি একই ভ্যালু। তাহলে মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে বুঝছেন তো? কার নিকট দেওয়া যায়, এটা থেকে কিন্তু প্রশ্ন আসছে ইতিপূর্বে, যে কোনো কার কাছে দিতে পারবে এক কথায়। এখন কথা হচ্ছে এটা কি লিখিত ভাবে দিবে না মৌখিক ভাবে দিবে? এটা লিখিত দিতে পারবে, মৌখিকও দিতে পারবে, যে কোনো ভাবে দিতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা যিনি দিল, এরপর আদালত এই যে মৃত্যুকালীন ঘোষণা দিল এটা কোন ধরনের সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে? মৃত্যুকালীন ঘোষণাটা কোন ধরনের সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে? কোন ধরনের বুঝেন নাই? তা হচ্ছে কি এটা কি মৃত্যুকালীন ঘোষণাটা কি আগে বলে দিতে হয় না। মৃত্যুকালীন ঘোষণাটা কি এটা প্রত্যক্ষ সাক্ষ্য নাকি হেয়ারসে এভিডেন্স বা শোনা সাক্ষ্য কি হবে? এখন আপনি বলছেন এটা হেয়ারসে এভিডেন্স বা জনশ্রুত সাক্ষ্য যাই বলেন একই বিষয়। এখন এটা কেন এটা হেয়ারসে এভিডেন্স হইলো অথবা শোনা সাক্ষ্য হইলো, এটার ব্যাখ্যা দিতে পারেন? জি ধন্যবাদ। মানে যে সাক্ষ্যটা মানে যে দিতে আছে সাক্ষ্যটা, সে কিন্তু কি হয়েছে অন্যের নিকট থেকে শুই না আদালতে উপস্থাপন করতেছে বিদায় এটাকে বলা হয় হেয়ারসে এভিডেন্স। এটাকে কি বলা হয়? শোনা সাক্ষ্য বা হেয়ারসে এভিডেন্স। বিষয়টা ক্লিয়ার? এখানে থাকতে পারে যে মৃত্যুকালীন ঘোষণা কোন ধরনের সাক্ষ্য, এটা কি প্রত্যক্ষ না পরোক্ষ না মাধ্যমিক সাক্ষ্য না সবগুলো? তাহলে কি হবে? পরোক্ষ সাক্ষ্য, পরোক্ষ সাক্ষ্য। বিষয়টা ক্লিয়ার? এরপর হচ্ছে যে মৃত্যুকালীন ঘোষণা দিয়েছে ওই ব্যক্তি যদি মারা না যায় তাহলে ওই সাক্ষ্যটার পরিণতি কি হবে? যে মৃত্যুকালীন ঘোষণাটা দিয়েছে উনি আল্লাহ যদি না মানে তাহলে মানুষ মারতে পারে? হাত মত কার আল্লাহ হাতে না। এখন ওই ব্যক্তি যদি বেঁচে যায় তাহলে এই সাক্ষ্যর পরিণতিটা কি হবে? পরিণতি কি হবে মনে রাখবেন, যদি কোনো কারণে মৃত্যুকালীন ঘোষণা দানকারী ব্যক্তি মারা যায় তাহলে ওই সাক্ষ্যটা 157 ধারার বিধান মোতাবেক সমর্থনমূলক সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে। কয় ধারা মোতাবেক? 157 ধারা মোতাবেক সমর্থনমূলক সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে। কিন্তু এটা কিন্তু আর মৃত্যুকালীন ঘোষণা থাকবে না। বিষয়টা ক্লিয়ার? এরপর হচ্ছে আপনি আদালতে মৃত্যুকালীন ঘোষণা দিতে চান, কিন্তু ওই ব্যক্তি যে মারা গেছে সেটা কত ধারা মোতাবেক আপনি এটা আদালতে বলবেন। আপনি মৃত্যুকালীন ঘোষণা আদালতে দিতে চান, সাক্ষ্য আইনের 104 ধারা মোতাবেক আদালতকে আপনার বিশ্বাস করাইতে হবে ওই ব্যক্তি এখন আর জীবিত নাই।
এগুলো কিন্তু সবই এমসিকিউ প্রশ্ন। কত ধারা মোতাবেক? 104 ধারা মোতাবেক আপনাকে আদালতে উপস্থাপন করতে হবে ওই ব্যক্তি এখন আর জীবিত নাই। এরপর হচ্ছে শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার উপরে নির্ভর করে আসামিকে শাস্তি দেওয়া যাবে কিনা। এই মৃত্যুকালীন কি যাবে? হ্যাঁ, যাবে না, যাবে না। আবার এবং উচিত হবে না, আমরা এসপারও যাবো না, ওপারও যাবো না। শাস্তি দেওয়া যাবে কিনা, প্রশ্নটা হচ্ছে শাস্তি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, এখন কেন শাস্তি দেওয়া উচিত হবে না, এটা যদি রিটেনে আসে যে মৃত্যুকালীন ঘোষণার উপরে নির্ভর কইরা কোনো আসামিকে শাস্তি দেওয়া যাবে কিনা, এখানে আপনাকে একটু বিস্তারিত লিখতে হবে। কেননা শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার উপরে নির্ভর কইরা অভিযুক্ত ব্যক্তিকে সাজা দেওয়া যাবে না, কারণ ঘোষণার সাথে অন্যান্য সমর্থনমূলক সাক্ষ্য থাকতে হইবে, অন্যথায় শাস্তি দেওয়া উচিত হবে না। কারণ যিনি এখানে মূল পয়েন্টটা হচ্ছে যিনি আদালতে এই মৃত্যুকালীন সাক্ষ্যটা দিবে তাকে কিন্তু জেরা করা যায় না, কারণ যে সাক্ষ্য দিয়েছে সে কিন্তু মারা গেছে। এখন জেরার উদ্দেশ্যটা কি? সত্য উদ্ঘাটন করা। তাহলে শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার উপরে ডিপেন্ড করে কেন সাজা দেওয়া যাবে না, কারণ ওখানে জেরা করা যায় না। এই মৃত্যুকালীন ঘোষণার সাথে আর সমর্থনমূলক সাক্ষ্য থাকতে হবে। আরো একটা কথা আছে, কিছু কিছু শয়তান আছে যে আমি তো মইরা গেলাম, হ্যাঁ আমার যারা শত্রু আছে চির শত্রুদের নাম লিস্ট আকারে প্রকাশ করে গেল যে ইবাক আব্দুল্লাহ সাথী এদের নাম যদি বইলা যায় যে ওরাও কি জেলে পয়সা মরবে, এই একটা উদ্দেশ্য নিয়ে যদি প্রচার করে তাহলে কি হইবে, তারা তো বাইজা গেল। এই কারণে শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার উপরে ডিপেন্ড কইরা শাস্তি দেওয়া উচিত হবে না। আর এখানে আরেকটা কথা মাথায় রাখবেন, ওই সাক্ষীকে জেরা করা যায় না। এই এতটুকু দেখেন তো। মৃত্যুকালীন ঘোষণা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা?